কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় ধর্মনগরের কামেশ্বরে। বৃহস্পতিবার বাগবাসা কংগ্রেস কর্মীদের উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরস্থিত কামেশ্বর কংগ্রেস ভবনে এক সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, কংগ্রেস নেতা বদরুল জামান, বিধান পাল সহ বাগবাসা কংগ্রেস কমিটির সকল সদস্য ও কর্মীবৃন্দ। এদিন সম্মেলনে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি সহ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এদিন সম্মেলন শেষে বনভোজনে মিলিত হয় দলীয় নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। বিশেষ করে কান্তিমোহন ধর শেখর আমাদেরকে নিমন্ত্রণ দিয়েছেন কংগ্রেস নেতা কর্মীদের মধ্যে একটা সৌজন্য সাক্ষাৎ। বিধানসভার পরে আমরা এই প্রথম এখানে মিলিত হয়েছি। আমরা মত বিনিময় করছি কীভাবে আমাদের পার্টিকে, দলকে শক্তিশালী করা যায়, এসব নিয়ে আমরা ডিসকাশন বেশি কিছু না। এবং পরবর্তী একটা কর্মসূচি আমরা নিতে পারি, কারণ রাজ্যের সমস্ত অংশের যত সম্প্রদায় আছে আমি বিধানসভাতেও তুলেছিলাম এবং মহামান্য রাজ্যপাল কাছেও আমরা স্মারকলিপি দিয়েছিলাম যে রাজ্যের 20টা সম্প্রদায় আছে ট্রাইবেল, আর জেনারেলে আরও 25টা মিলে 45টা কম করেও পিছিয়ে বর্গ সম্প্রদায়ের জন্য প্রত্যেকের জন্য একটা ডেভেলপমেন্ট কাউন্সিল করা। এটা ভারতের সংবিধানের প্রদত্ত ক্ষমতা রাজ্য সরকারকে দিয়েছে, কারণ রাজ্যের 27-28 হাজার কোটি টাকা বাজেট, ওই টাকাটা যাতে সমস্ত অংশের সম্প্রদায়, কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য যাতে ডেভেলপ হয়, ওই টাকাটা যাতে সমস্ত অংশে মানুষের কাছে পৌঁছে, তার জন্য আমরা এরকম একটা দাবি রেখে আজকেও আলোচনা বসছি। এখনও ঠিক হয়নি, মত বিনিময় করে আমরা একটা সিদ্ধান্তে যাব। এটা ডাইরেক্ট কংগ্রেস পার্টি থেকেও নয়, আমরা এটা ডেভেলপমেন্ট কাউন্সিল ডিমান্ড কমিটি আগরতলা প্রেস ক্লাবে স্টেট লেভেলে মিটিং করে আমরা কমিটি হয়েছে। এরকম আমরা চিন্তাধারা করছি, কারণ সবাই বঞ্চিত, ট্রাইবেলরাও বঞ্চিত। শুধু রাজনৈতিক জন্য ট্রাইবেলকে ব্যবহার করা হয়, কিন্তু তাদের কৃষ্টি, সংস্কৃতি, শিক্ষা উন্নয়নের জন্য যে বাস্তব কোনো সিদ্ধান্ত নেই। সেই জন্য আমরা এই কথা বলছি যে 20টা সম্প্রদায় ট্রাইবেলের আছে, আগে 19টা ছিল, এবার ডালংটাও সংযুক্ত হয়েছে, এবং প্রত্যেকটা সম্প্রদায় ডেভেলপমেন্ট কাউন্সিল করা। তাদের নিজস্ব অফিস থাকবে রাজধানীতে, অফিসার থাকবে, কর্মচারী থাকবে, তাদের জনসংখ্যা অনুপাতে তাদের সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য অর্থ বরাদ্দ করা হবে। যেমন আমাদের ট্রাইবেলের কৃষ্টি, সংস্কৃতি, নাচ, গান ইত্যাদি, এরকম এই জিনিসগুলা আজকে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। সেই জন্য ডেভেলপমেন্ট কাউন্সিল হলে যার যার কৃষ্টি, সংস্কৃতি রক্ষার জন্য ট্রেনিং সেন্টার হবে। যে ট্রেনিং করাবে, গান শেখাবে, নাচ শেখাবে, সেও একটা ভাতা পাবে। যে শিখতে আসবে সেও একটা ভাতা পাবে। এরকম প্রত্যেকটা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি রক্ষা করতে গেলে ডেভেলপমেন্ট কাউন্সিল করে তাদের হাতে অর্থ তুলে দেওয়া, এরকম আমরা ডিমান্ড রাখছি। শুধু ট্রাইবেল না, নাথ ডেভেলপমেন্ট কাউন্সিল, গুজ ডেভেলপমেন্ট কাউন্সিল, মণিপুরি ডেভেলপমেন্ট, এইভাবে আর কি জনসংখ্যা ভিত্তিতে ফান্ড দেওয়া হবে।